আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজ রান্না করব চিচিঙ্গা ভাজি। খুবই সিম্পল একটি ভাজি, রুটি, পরোটা, সাদা ভাত সবকিছুর সাথে খেতে দারুণ লাগে। চিচিঙ্গা ভাজি অনেকভাবেই করা যায়, তো আজকে আমি যেভাবে করেছি একদমই সিম্পল আর খুবই সহজভাবে ঝটপট করে এটি রান্না করা নেওয়া যায়। ভাজির জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাতে একটু ফোড়ন তুলে নেব আর দিয়ে দেব এক তেজপাতা। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি। পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন হালকা একটু ভেজে নেব। লাল করেও ভেজে নেওয়া যায়, তবে আমি লাল করে ভাজছি না, হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আমি হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা চিচিঙ্গা। চিচিঙ্গাগুলো আমি একটু চিকন কুচি করে নিয়েছি। ভাজিতে চিকন কুচি করে দিলে খেতে ভালো লাগবে। এটা যার যার পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। চিচিঙ্গার উপরে যে পাতলা আবরণটা থাকে সেটা ফেলে দিয়ে তারপরে ধুয়ে এইভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন খুব ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজ মরিচের সাথে মিলিয়ে নেব আর আমি হাই হিটে এটাকে ভেজে নেব। চিচিঙ্গা থেকে অনেক পানি বের হবে, এই পানিতেই চিচিঙ্গাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। চিচিঙ্গাটা হাই হিটে ভেজে নিলে চিচিঙ্গার যে সবুজ কালার সেটাও ঠিক থাকবে, দেখতেও ভালো লাগবে। চিচিঙ্গাটা আমি ৩-৪ মিনিট ভেজে নিয়েছি আর এর থেকে অনেকটা পানিও বের হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব কিছুটা হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া না দিয়েও ভেজে নেওয়া যায়। হলুদের গুঁড়াটা দেওয়া জাস্ট কালারের জন্য। ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে চিচিঙ্গাটা ভেজে নেব। চিচিঙ্গা থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা একেবারে টানিয়ে চিচিঙ্গাটা ঝরঝরে করে নিতে হবে। চিচিঙ্গার পানিটা ভালোভাবে টেনে গিয়েছে আর চিচিঙ্গাটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন জাস্ট নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। চিচিঙ্গা সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে আর সম্পূর্ণ পানিটা টেনে গিয়েছে, ঝরঝরে হয়ে গিয়েছে চিচিঙ্গাগুলো। এখন এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিলিয়ে নিয়ে আর সামান্য কিছুক্ষণ ভেজে নেব। চিচিঙ্গা ভাজিটা পুরোপুরি কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। এই চিচিঙ্গা ভাজিটি রুটি, পরোটা, সাদা ভাত সবকিছুর সাথেই খেতে ভালো লাগে। খুবই সহজ এবং সিম্পল একটি রেসিপি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।